হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ছোটো বড়ো সবার পছন্দের ফল লিচু দিয়ে তৈরি ভীষণ মজার ও ঠান্ডা একটা পুডিংয়ের রেসিপি। যারা প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে আছেন তারা এই রেসিপিটি খেলে দেখবেন এক নিমিষেই শরীর ও মন শীতল হয়ে গেছে। তাছাড়া বাড়িতে গেস্ট এলে এই রেসিপিটি তৈরি করে দিলে দেখবেন গেস্টরা ভীষণ প্রশংসা করছে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কীভাবে তৈরি করব। লিচুর পুডিং তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছু মিষ্টি ও রসালো লিচু নিয়েছি। সবগুলো লিচুর বিচিটা বের করে নিয়েছি। এখন এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এরকম রসালো মিষ্টি লিচু নিয়ে পুডিংটা বানালে এতে চিনির পরিমাণটা যেমন কম দিলে চলবে, তেমনি রসের পরিমাণটাও বেশি পাওয়া যাবে। ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। লিচুর রসটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে পুডিংটা বানালে পুডিংটা বেশি মসৃণ হবে। তা না হলে এতগুলো লিচু ব্লেন্ড করার পর কিছুটা চুবড়া তো বের হবে, আর সেই চুবড়া সহ পুডিংটা বানালে পুডিংটা ততটা মসৃণ হবে না। দেখুন অনেকটা পরিমাণ কিন্তু চোবড়া বেরিয়েছে। এই চোবড়া সহ পুডিংটা বানালে পুডিংটা খেতেও কিন্তু ভালো লাগতো না। তো এই চোবড়াটাকে আমি ফেলে দিয়ে লিচুর রসটাকে মেজারমেন্ট কাপে মেপে নেব। লিচুগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় সামান্য একটু জল না দিলে ব্লেন্ড করতে অসুবিধা হতেই পারে। সেজন্য আপনারা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ জল দিতেই পারেন। তবে জলটা যত কম দিবেন পুডিংটা খেতে ততটাই ভালো লাগবে। আমি কিন্তু চেষ্টা করেছি লিচুর রসটাকে কাটিয়ে রাখতে, সেজন্য কিন্তু রসটা একটু গোলাটে হয়েছে। আপনারা আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো রসটাকে আমি মেপে নিলাম, 2 কাপ থেকে একটু বেশি হয়েছে। তো এর থেকে আমি 1 কাপ পরিমাণ রস চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম। আগুনটা এখনও আমি ধরিয়ে দিইনি। এখন এই রসের মাঝে আধা চা চামচ পরিমাণ আগার পাউডার মিশিয়ে তারপর আগুনটা ধরিয়ে দেব। আপনারা আগার পাউডারের পরিবর্তে জেলিটিনও দিতে পারেন, তবে যারা নিরামিষভোজী তারা আগার পাউডার দিয়ে করবেন। আগুনটা ধরিয়ে দিয়ে লিচুর রসটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি। ভালো করে যখন ফুটতে শুরু করেছে তখন আমি গরম গরম অবস্থাতেই নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। পাত্রে ঢেলে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলেই দেখবেন রসটা জমাট বেঁধে গেছে। এতে ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আমি 10-15 মিনিট সময় অপেক্ষা করে নিয়েছি। দেখুন ঠান্ডা হয়ে একদম জমাট বেঁধে গেছে। এখন আমি ছুরি দিয়ে কেটে নেব। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। কাটার পর এখন আমি স্প্যাচুলা দিয়ে এগুলোকে আলাদা করে নিচ্ছি। আলাদা করে এই পাত্রেই রেখে দেব। পাত্রে রেখে দিয়ে চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় এখন আবারও প্যান বসিয়ে লিচুর বাকি রসটুকু দিয়ে নিচ্ছি। তারপর এর মাঝে আবারও দিয়ে নিচ্ছি আধা চা চামচ পরিমাণ আগার পাউডার। তারপর দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। লিচুগুলো অনেক মিষ্টি ছিল, তাই চিনি এর থেকে বেশি দিতে হবে না, তবে আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। চিনি দিয়ে তারপর দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। প্রথমবার কিন্তু আমি চিনি এবং জল কোনোটাই দিইনি, একদম কাঠি লিচুর রস দিয়ে করেছি। এবং আগার পাউডারটা তুলনামূলক একটু বেশি দিয়েছি যাতে করে কিউবগুলো একটু শক্ত হয়। কিন্তু এখন এতটা শক্ত হওয়ার দরকার নেই, তাই সমপরিমাণ আগার পাউডার দিয়েছি। তো আগার পাউডার আর চিনিটাকে ভালো করে মিশিয়ে লিচুর রসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এখন আগের মতো গরম গরম অবস্থাতেই এই লিচুর রসটাকে আমি পাত্রে ঢেলে দেব। তার আগে কিউবগুলোকে একটু সাজিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে লিচুর গরম রসটাকে পাত্রে ঢেলে দিয়েছি এবং কিছুটা কিউব তুলে রেখেছিলাম, এগুলোকে এখন উপরে দিয়ে নিচ্ছি। এখন 15-20 মিনিট সময় অপেক্ষা করব যাতে করে এটা জমাট বেঁধে যায়। তারপর নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেব। জমাট বাঁধার পর আমি নর্মাল ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন পাত্রের মাঝখানে রেখেই কেটে নিচ্ছি। এভাবে পাত্রে রেখে কেটে নিলেই কিন্তু মোল্ড আউট করতে সহজ হবে। বেশ তৈরি হয়ে গেল গরমে শরীর ও মন এক নিমিষেই ঠান্ডা করে দেওয়ার মতো মজাদার লিচুর পুডিং। ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।